না। অ্যাকসেপ্ট করব। গাইস যারা যারা স্ট্রিমটা দেখতেছো সবাই লাইক দাও। এই তোমাদের আপু লাইক করতে কইছে না, লাইক করো। পুরা ধুরা লাইক। আর হ্যাঁ জান্নাত, আমরা ফেসবুক স্ট্রিমে না ইউটিউবে আছি। আচ্ছা, শরমের লাগি তো বলতে পারি না যে তুমি আমার ক্রাশ। সো গাইস আজকে আমরা কথা বলতে যাচ্ছি আমরা একজন সরি, আসলে মেয়ে মানুষ তো একটু ফ্ল্যাট করতে মন চাই। আসলে কি করব ভাই, ছেলে হয়ে যখন জন্মাইছি মেয়ে দেখলে করবো, এটা তো স্বাভাবিক। বাই দ্য ওয়ে, আমি কিন্তু প্রশংসা করার কথা বলেছি। মাঝে মাঝে ভাবি যে তোমার ফটোটা আম্মুরে দেখাই, কিন্তু তখন মনে পড়ে তুমি তো শুধু আমার না, পুরো জাতিরই ক্রাশ। শুধু আমার মা কেন, তোমাকে দেখে যে কোনো ছেলের মা বলে উঠবে এরকম একটা মেয়ে যদি আমার বেটার বউ হতো। সো গাইজ অনেক হয়েছে মজা, চলো এবার মেন টপিকসে ফেরা যাক। গাইজ তোমরা সবাই জানো যে জান্নাত গেমিং বর্তমানে টপ কন্ট্রোভার্সিয়াল একটা পজিশনে, মানে যেদিকে দু চোখ যায় শুধু জান্নাত গেমিং কেই দেখা যায়। তাকে নিয়ে রোস্ট কন্ট্রোভার্সি তো কোনো শেষই নাই। তো বিষয়টা আমাকে অনেক চিন্তায় ফেলাই দিল যে আসলে মেয়েটা তো ভালো, তো হইতেছেটা কি, সবার কি এত প্রবলেম একে নিয়ে। তো তখন কোনো এক আমার সাবস্ক্রাইবার আমাকে কিছু ক্লিপস দেখাইলো। শুনেছি তুমি নাকি অনেক পছন্দ মাতার চোখ। শুনেছি তুমি নাকি অনেক পছন্দ মাতার চোখ। ব্যান মারাডারে মাতার চোখ। ভাই নেক্সট টাইম লাইভের মধ্যে তোমার কোনো কাস্টম খেলতে পারো না, যাও ফ্রেন্ডলি চোদাই। ফ্রেন্ডলি চোদাই। আর তোমরা ভাই এক্স মানে চিনো ভিপিএন টিপিএন ভাই, অন্ত তোমাকে কিছু কর। আমার লজ্জা শরম না। লাইভ স্ট্রিমে এসে এমন ভাবে কাউকে গালি দেওয়া, চিল্লাচিল্লি করা, এটা কোন সমাজের মানুষ মেনে নিবে ভাই? তো দেখলাম আমাদের পোলাপান এই বিষয়ে প্রোটেক্ট করতেছে, বেশ দারুণ ভাবে প্রোটেক্ট করতেছে। মানে যেইখানে যাও সেইখানেই তাকে নিয়ে শুধু রোস্ট হচ্ছে। তো ঠিক আছে, রোস্ট করতেছে, ভালো করতেছে, কারণ লাইভ স্ট্রিমে আসলে এমন করাটা উচিত না। আর আমার ক্র্যাশ মানে তোমাদের জান্নাতের প্রতি একটা গুণ না, এ তো সর্বগুণে গুণান্বিত। লাইভ স্ট্রিমে তার গান তো হাজারো ছেলের রাতের ঘুম কেড়ে নেয়। হ্যাঁ, আমারও নেই। আমার কলেজের টুকরা ভাইয়ারা, আমার আই লাভ ইউ গুলা। रहा नहीं जाता। रुको जरा, सबर करो। আল্লাহ বাবু তুমি নক হয়ে গেছো। নাইস গার্ল, ছলনাময়। হ্যাঁ, কি যে করো তুমি দেখবা না। এ নাও নাও মেয়ে। থ্যাংক ইউ বাবু। कोई बात नहीं, हम तो चूतिए हैं। साला ये दुख का खत्म नहीं होता बे। ভাই রে ভাই, তুমি একটা মেয়ে, তোমার মুখে কি গালি মানায়? লাইভ স্ট্রিমে তোমাদের সবসময় হাজার হাজার ওয়াচিং থাকে, আর এই ওয়াচিং এ তোমরা যদি এমন এমন ওয়ার্ড ইউজ করো, তাহলে বাইরের কমিউনিটির কেউ যদি দেখে তাহলে আমাদের কি বলবে? এসব কি চিন্তা করে দেখছো তোমরা কখনো? এমনি তুমি একটা মেয়ে হয়ে স্ট্রিমে আসতেছো, ঠিক আছে, এমন না যে তুমি মেয়ে হয়ে স্ট্রিমে আসতে পারবে না। অবশ্যই আমাদের সমাজ বর্তমানে ইকুয়েশনকে প্রাধান্য দেয়, কিন্তু ভাই প্লিজ লাইভ স্ট্রিমে সে এমন কাণ্ড কারখানা করো না। তুমি একজন মেয়ে স্ট্রিমার, অবশ্যই তোমাকে আমাদের সবাই মিলে সম্মান দেওয়া উচিত। গাইজ জান্নাত গেমে শুধুমাত্র লাইভে এসে গালি দেওয়া এবং চিল্লাচিল্লি করা ছাড়াও অনেক এলিগেশনস আছে। তো আমি ম্যাক্সিমাম এলিগেশনস খতিয়ে দেখার চেষ্টা করলাম। গাইজ সে একটা মেয়ে, সে আমাদের কমিউনিটিতে আসছে, সে যদি ভদ্রভাবে স্ট্রিমটা করে তাহলে আমাদের সবার উচিত তাকে সম্মান করা, তাকে নিয়ে এমন হাসাহাসি করা নয়। কয়েকদিন আগে কাব্য ভাই কাজী অর্পাকে কি বললো? অবশ্যই কাব্য ভাইয়ের প্রত্যেকটা কথা যৌক্তিক ছিল, কারণ তারা সবাই মেয়ে এবং আমাদের থেকে ছোট। আর এমন তো না যে তারা মেয়ে বলে স্ট্রিমার হইতে পারবে না, তাদের পরিবার থেকে যদি প্রবলেম না থাকে তুমি আমি কে তাদেরকে জাজ করা? তো তারা আসতেছে, ঠিক আছে, আর শুধুমাত্র তারা আসতেছেই না, তারা সবাই বর্তমানে অনেক ভালো পজিশন আছে। তোমরা সবাই জানো যে জান্নাত গেমিং বর্তমানে ফেসবুকের পার্টনার প্রোগ্রামে আছে এবং এর মাধ্যমে সে কিন্তু আমাদের দেশকে ব্যাপকভাবে রিপ্রেজেন্ট করতেছে। কিন্তু কাব্য ভাইয়ের এই কথা রিপ্লাইতে দেখলাম তোমরা অনেকে কাব্য ভাইকে রোস্ট করে দিছো, মেয়েদের পক্ষ নিতেছে, মেয়ে দেখলে চুলকায়। সে ভুল করছে, ঠিক আছে, আমরা সবাই মিলে তাকে রোস্ট করছি, কিন্তু সব থেকে বড় কথা সে সবার সামনে এসে ক্ষমা চাইছে। গাইস, ক্ষমা চাওয়া কিন্তু অনেক বড় একটা মহৎ গুণ। আর যে ব্যক্তি আমাদের কাছে মাথা নিচু করে ক্ষমা চায়, আমরা সেই ব্যক্তিকে ক্ষমা করতে বাধ্য। আজকে হাজারো নিউ নিউ রোস্টার উঠে আসতেছে এই গার্লস স্ট্রিমারদের রোস্ট করার মাধ্যমে। কোন একটা মেয়েকে থাম্বনেল লাগাই দিলেই ভিউজ। কেউ তো আবার সিরিজ বের করতেছে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4। ওরে বাবা রে বাবা, প্রায় 4-5 ঘন্টা একটা লাইভ স্ট্রিম করতে গেলে এমনি কারো মাথা ঠিক থাকে না। কিন্তু তারপরেও যে ভুল করছে তার জন্য কিন্তু আজকে ভিডিওতে আমি ওকে যথেষ্ট পচাইছি। তো সে যে ভুল করছে সে বিষয়ে কথা বলছি, তোমরাও বলছো, ঠিক আছে, কিন্তু তার মানে এই না যে তাকে নিয়ে সিরিজ বানাইতে হবে। তোমাদের ভিউজ আসতেছে, ভিডিও বানাচ্ছ, ঠিক আছে, এমনকি ওরাও তো তোমাদের উপর রাগ করতেছে না। কিন্তু ভাই তোমরা থাম্বনেলে এবং ভিডিওর মধ্যে যে সমস্ত কথাবার্তা বলো, যে সমস্ত ওয়ার্ড ইউজ করো, এগুলা দেখে আমি টোটালি শকড হয়ে যাই। একটা ছেলেকে গালি দিলে পার্সোনালি তত একটা প্রবলেম হয় না, একটা ছেলেকে যে কোনো একটা গালি দেওয়া যায়, কিন্তু গাইস সে একটা মেয়ে, তাকে গালি দিলে অনেক সম্মান নষ্ট হয় তার। এজন্য গাইস তোমাদের সবার কাছে রিকোয়েস্ট যে যতটুকু ভুল করতেছে তাকে ততটুকুর জন্য রোস্ট করো। ভিউজের আশায় বা
বা নিজের স্বার্থ লাভের উদ্দেশ্যে কারোর সাথে এমন কিছু করো না যে নিজের স্বার্থ উদ্ধারের জন্য আরেকজনের ক্ষতি হয়ে যায়। আমি কিন্তু এখানে জান্নাতের পক্ষ নেই নাই গাইস। কয়েকদিন আগেও দেখো আমি কাজী অর্বা যে ভুল করেছিল তার জন্য তাকে এক্সপোজ করেছি। তার কয়েকদিন আগে স্যাটেলাইট নিয়ে ভুলভাল বলেছিল, সেখানেও এক্সপোজ করেছি। আর হ্যাঁ গাইস, আমি তোমাদেরকে বলেছিলাম যে জাস্টিস ফর বিডি সার্ভার এই আন্দোলনে অনেক বড় ক্রিয়েটর আসতেছে আমাদের সাথে, যারা কথা বলা একবার শুরু করলে গেরিনার অবস্থা অনেকটা টাইট হয়ে যাবে। তো তার মধ্যে একজন তো 28 তারিখে আসতেছে আমার চ্যানেলে এবং তার চ্যানেলে ভিডিও আপলোড করা হবে। এবং তোমাদের জন্য আরো একটা বিগেস্ট গুড নিউজ হলো, এই লড়াই আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে স্যাভেজ 420 ভাই। তোমরা সবাই জানো যে নিজের সাবস্ক্রাইবারদের জন্য তিনি সবসময় যথাসাধ্য চেষ্টা করেন। আর এবারও যখন তিনি শোনেন যে সাবস্ক্রাইবারে এতটা প্রবলেম আছে, তো তিনিও আসতেছেন এই বিষয়ে কথা বলার জন্য। শুধুমাত্র কথা বলবো না, আমরা সমাধান অবশ্যই দেওয়া হবে। তোমাদের সবার সাপোর্ট এবং অসংখ্য ইউটিউবারের সহযোগিতায় লড়াইটা এখন অনেক বড় একটা রূপ ধারণ করছে। আর সব থেকে এই জায়গায় বেশি ভালো লাগতেছে যে আমার মতো ছোট্ট একটা ক্রিয়েটরের কথা সবাই সাড়া দিয়ে এগিয়ে আসতেছে। তো এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। আমি নিশ্চয়ই তোমাদের জন্য কিছু করে দেখাইতে পারছি, যার কারণে ওরা সবাই আমার কথাটাকে মূল্য দিতেছে। সো গাইস, তোমরা যারা বিট সিঙ্কের সাথে ফ্রি ফায়ার হাইলাইটস পছন্দ করো, তারা মন চাইলে ঘুরে আসতে পারো ফায়ারএক্স নামের ভাইয়ের চ্যানেলটা থেকে। সং এর বিটের সাথে সাথে শট সত্যি তোমাকে মুগ্ধ করবে। আর সাথে থাকতেছে আউটস্ট্যান্ডিং লেভেলের এডিটিং। তো ডেসক্রিপশন বক্সে ভাই চ্যানেলের লিংক দেওয়া আছে, মন চাইলে তার চ্যানেল থেকে ঘুরে আসতে পারো, মনকে একটু স্যাটিসফাইড করে আসতে পারো গানের তালে তালে শট দেখে। আর গাইস, তোমাদের সবাইকে একটা স্পেশাল মেসেজ দেওয়ার আছে, সেটা হলো কালকে আমাদের ব্রাদার্স স্পোর্টস এর সিজন 2 এর ফাইনাল ম্যাচ। তোমরা যারা ব্রাদার্স স্পোর্টস জানো না, ব্রাদার্স স্পোর্টস হলো আমাদের কয়েকজনের মিলে তৈরি করা বাংলাদেশি ফার্স্ট টাইম একটা স্পোর্টস প্ল্যাটফর্ম। এখান থেকে তুমি স্পোর্টস খেলতে পারবা, স্পোর্টস এর স্বাদ পাবা, প্র্যাকটিস করতে পারবা। তো সিজন 1 শেষ হয়ে গেছিল, সিজন 2 শুরু হয়েছিল, সিজন 2 এর ফাইনাল ম্যাচ কাল। সেখানে সারা বাংলাদেশ থেকে 1 লাখের বেশি টিম পার্টিসিপেট করেছিল, তার মধ্যে থেকে জাস্ট 12টা টিম আছে ফাইনালিস্ট। তো এই টপ 12 টিমের খেলা কালকে বেশ জমজমাট হতে চলেছে এবং কালকে লাইভ স্ট্রিমে তোমাদের সাথে থাকবে স্যাভেজ 420, ইটস কাব্য, গেমিং উইথ তালহা, 2F লল গেমার, ফ্লেমার, জুয়েল দানুব গেমার, এক্স জাদিকুল গেমার, মিস্টার এনএসআর, রবিন দানুব, এক্সট্রিম রাব্বি, গেমার নিলয়, জোকার সাহাদ, এইচএসওয়াইটি, মিটু আর গেমিং। এছাড়াও গাইজ আমার নাম মনে আসতেছে না, অসংখ্য ক্রিয়েটর। তো কালকে অবশ্যই লাইভ স্ট্রিমে যোগ দিবা এবং কয়েকদিনের মধ্যে সিজন 3 স্টার্ট হবে, তোমরা সবাই সেখানে পার্টিসিপেট করবা।